নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 7:25। বাবা বলেছে আজকে বলেছে কি আজকে আমরা মামা বাড়ি যাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হতে 8টার মধ্যে অটো চলে আসবে। এখন আমরা ঘুম থেকেই উঠেছি 7:25-এ। দেখা যাক, তাড়াতাড়ি করে রেডি হতে হবে। 8টার মধ্যে রেডি হতে পারি কিনা। 8টার মধ্যে রেডি হতে পারবো না জানা কথা, তাও চেষ্টা করছি, তাই না? হোপ ফর দা বেস্ট। হ্যাঁ, এখন অটো কখন আসে বলেছে তো 8টায় চলে আসতে। একটু লেট হলে সমস্যা নেই, 5-10 মিনিট, কিন্তু বেশি সময় লেট করা যাবে না। তো এখন যাই তাড়াহুড়ো করে, বাকি কাজগুলো ফ্রেশ ট্রেশ হয়ে নেই, বিছানাটা একটু গুছিয়ে নিই। তো যাই, এখন 8:17 এখন বাজে। আমাদের 8টা বাজে বেরোনোর কথা ছিল, কিন্তু এখন আমরা বেরিয়েছি। আমি, দিদি, মা, বাবা এখনো ঘর থেকে বেরোয়নি। আসলে আমরা সবাই মিলে যাব। এখন আগে যাব মামা বাড়ি, তারপর সেখান থেকে যাব মাসি বাড়ি। এসে দেখি চালের বস্তা দুটো অটোতে রেখে গেছে। তো এখানে আমরা এখন বসবো, তার জন্য একটা বস্তা সামনে নিয়ে নিয়েছে, আর একটা বস্তা আমাদের এখানে পেছনটাতে রেখেছে, যাতে করে আমাদের বসতে সুবিধা হয়, পার রাখতে অসুবিধা না হয়। আর যে বস্তাটা এখানে ছিল সেটা সিটের নিচে দিয়ে দিয়েছে। এসেই এখন ওরা মিষ্টি খাওয়া শুরু করেছে। হ্যাঁ, টেস্ট করলি নাকি? ও টেস্ট করে টাকা হলো, টাকা একটা মিঠু, একটু টাকা। আমরা কোথায় যেতে চলে এসেছি? উলুকুলা বাজারে চলে এসেছি মিষ্টি নিতে। এই দোকান থেকে আমরা সবসময় মিষ্টি নেই, আজকেও না হচ্ছে। আমরা যখন মামা বাড়ি যাই তখন এই মিষ্টির দোকান থেকেই মিষ্টি কিনে নিয়ে যাই, আবার যখন বাড়ি ফিরে আসি তখন এই দোকান থেকেই মিষ্টি আর যা যা কেনার মিষ্টি জাতীয় খাবার এই দোকান থেকে কিনে নিয়ে আসি। আমি আর দিদি মামা বাড়িতে খেতে বসে গেছি। মামি অনেক কিছু রান্না করেছে, লাউ শাক রান্না করেছে, শুটকি মাছ রান্না করেছে, ফুলকপি রান্না করেছে, বাঁধাকপি রান্না করেছে, আর একটা জানি কি শাক রান্না করেছে। আমার বাড়ি এসে আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি। বাড়ি থেকেও খেয়ে এসেছিলাম, একটা রুটি খেয়ে এসেছি। এখানে এসে ভাত খেয়ে নিলাম। মামি অনেক কিছু রান্না করেছে। সকাল সকাল কত কিছু রান্না করে। এখন সবাই রেডি হলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমরা এখন অন্য আরো একটা অটো নিয়েছি, কেননা আমাদের ওই অটোতে জায়গা হচ্ছিল না। আমরা অনেকেই যাচ্ছি, তাই না বল? আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, বড় মামা যাচ্ছে, বড় মামি যাচ্ছে, ছোট মামা যাচ্ছে, বৌদি যাচ্ছে, পুষ্পিতা যাচ্ছে, আমরা পরে বাবা যাচ্ছে, মা যাচ্ছে। তাই আমরা 2টা অটো করে যাচ্ছি। এটা একটু ছোট অটো আর ওইটা বড় অটো, যাতে আমরা সবাই সুন্দর করে বসে যেতে পারি, কষ্ট না হয়। এখন পুষ্পিতাও যাবে, ও এতক্ষণ রেডি হয়নি, এখন গিয়েছে। ও শুধু স্যান্ডেল যাবে না বলছিল, এখন বলেছে যাবে, সেজন্য স্যান্ডেল চেঞ্জ করতে গিয়েছে, জুতোটা চেঞ্জ করতে গিয়েছে, আর ড্রেস চেঞ্জ নাও করতে পারে। আর আমাদের সঙ্গে ছোট মামা উঠবে। হ্যাঁ, কালু মামা এসে বাজারে গিয়েছে, বাজার থেকে মোবাইলে টাকা পুড়ে উঠে যাবে। আমাদের অটোটা ছেড়ে দিয়েছে। আমাদের অটোটা সামনে আছে আর পেছনে আরেকটা অটো আছে। আমাদের অটোর ড্রাইভারটা চিনে নিয়ে যাচ্ছে, আর পেছনে যেই অটোটা আছে সেই কাকা ভালো চিনে না, উনি তো এই এলাকায় থাকে না। তো এইখানকার রাস্তা তো সবই প্রায় একই রকম দেখতে, তাই আমরা সামনে যাচ্ছি আর ওই অটোটা পেছনে আছে। আর সামনে একটা ব্রিজ আছে, আর এই রাস্তাগুলো এই রাস্তাতে একটু পরে পরে এরকম ব্রিজ পড়ে, যেখানেই নদী টাইপ কিছু আছে, নদী কিংবা খাল বা লেক যেখানেই আছে সেখানেই এই সেম সেম না, এই একটা ব্রিজই আছে। সবগুলোর ডিজাইন একই করা। এই রাস্তাগুলো খুবই সুন্দর আর ফাঁকা, এখনো তো এখানে লোক বেশি থাকে না, সবগুলো প্লটই প্রায় ফাঁকা। কিছু কিছু প্লটে যারা এখানকার স্থানীয় তাদের বাড়ি আছে, আর বাকিগুলো তো ফাঁকাই। আর আমরা অনেকটা দূর চলে এসেছি, আর এখানে বেশ কিছু জায়গায়ও বাড়ি টাড়ি আছে। আর সামনে ওই যে আর একটা ব্রিজ, পেছনে আমরা একটা সেম ব্রিজ ফেলে রেখে এসেছি, আর সামনে আরেকটা আসছে। এই রাস্তা দিয়ে যেতে যে কতগুলো ব্রিজ পড়ে যায়, এখানে একটু আলাদা রকম আছে, সাইড দিয়ে লোক হেঁটে যাওয়ার জন্য ব্রিজ আছে। আর একটু এগোতেই আমাদের চোখে পড়েছে রাস্তার দুপাশে অনেক অনেক নার্সারি আছে, আর এত এত ফুল ফুটে রয়েছে। শীতকালে তো সমস্ত অনেক ধরনের ফুল পাওয়া যায়, আর বাগান বিলাস গাছগুলো এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল একটু নেমে গাছগুলো দেখে যাই। আর এখানে গাছের প্রচুর দাম, কেননা ঢাকার আশেপাশের মানুষগুলো, ঢাকার আশেপাশে না, ঢাকার মানুষগুলো যখন এদিকে ঘুরতে আসে 300 ফিটের দিকে, তখন এখান থেকে গাছ কিনে নিয়ে যায়। তার জন্য এখানকার গাছের অনেক দাম। আর এত ভালো লাগছিল দেখতে, কি আর বলবো। আমাদের ইচ্ছে করছিল কিছু ফুল গাছ কিনে নেই, রাস্তার দুপাশে এত এত ফুল গাছ দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি, এত ভালো লাগছিল দেখতে। আর তারপরে আমরা চলে এসেছি 300 ফিট। আর এই যে এখানে যে গোল চত্বরটা আছে, এগুলোতেই মানুষ এসে সম্ভবত ছবি তোলে, যদিও আমি কখনো আসিনি, আমি ঠিক জানি না,
কিন্তু মানুষের ভিডিওতে দেখি আর এখানে রাস্তাটা পুরো ফাঁকা, হয়তোবা এর নিচ দিয়ে গাড়ি চলাচল করছে। এখন উপরে খুব বেশি একটা গাড়ি নেই, খুব কমই আছে। তো রাতে এখানে আর আসতে দেয় না আমাদেরকে, বলে আসা লাগবে না, এখানে ঝামেলা হতে পারে। তার জন্য আমরা কখনোই আর কি রাতে এখানে আসিনি, দিনেও আসিনি, এই প্রথমেই এসেছি। অনেক আগে একবার এসেছিলাম যখন এই রাস্তাটা বানানো হচ্ছিল, একবার বানানো হয়েছে, তারপর আবার ভেঙেছে, তারপর আবার বানিয়েছে। ওই যখন ভেঙেছে তখন এসেছিলাম। চলে এসেছি, এসে আমরা রাস্তা চিনতে পারছি না। আমাদের অটোটা বহু বছর পরে এসেছি, আগে খুব আসতাম, এখন আর আসা হয় না। আমি মনে হয় লাস্ট 2011 সালে এসেছি, তারপর আর আসিনি। তো এখন একদম চিন্তা হয়নি। ওই যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন, গ্যাং আসছে। হ্যাঁ, ওই যার সামনে পুষ্পিতা যাচ্ছে, ও চেনে না, আমরা ওর পেছনে পেছনে যাচ্ছি। ও কিছুদিন আগে এসেছিল। এই যে মাসির বাড়ি এসে দেখি শ্মশান কালী পুজো হবে আজকে, তার জন্য এখানে ঠাকুর বানানো হচ্ছে। এখনো বানানো শেষ হয়নি, আজকে রাতেই পুজো। কিন্তু আমরা রাত অবধি থাকবো না, একটু ঘুরে টুরে দেখে চলে যাব। এখান থেকে বেরিয়ে যাব, আরেকটা মাসি বাড়ি যাব, সেখানে কীর্তন আছে, একটু কীর্তন শুনে সেখান থেকে আমি আর দিদি বাড়ি চলে যাব। মা বাবা আজকে থাকবে, আজকে যাবে না, কীর্তন শুনে তারপরে যাবে। বহু বছর পর এলাম এই জায়গাটাতে, মন্দিরটা। এই কি ঠাকুর রে ভিতরে, এখনো লক্ষ্মী ঠাকুর, একদম আবদ্ধ করে ফেলেছে। বহু বছর পরে এসছি। এদিক দিয়া কিছুটা সময় ঘোরাঘুরি করে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এসেছি আরেকটা মাসির বাড়ি যেখানে কিনা কীর্তন হচ্ছে। এই যে এখানে যজ্ঞ হয়েছে, এটাই দেখতে পেরেছি। যেখানে মানে ঠাকুর রেখেছে সেটা অনেক ভিতরে ছিল, তাই আমরা যাইনি। আর এসে দেখে এখানে কীর্তন হচ্ছে, অষ্টসখীর দল কীর্তন করছিল। আর এই দলে সবাই মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না। দলে যে বাঁশি বাজাচ্ছে সেও মেয়ে ছিল। এর আগে আমি কখনো মেয়ে বাঁশি বাজায় যে তা দেখিনি, এমনি অষ্টসখী দেখেছি। এখন বাজে, আমরা চলে যাচ্ছি, পুষ্পিতা চলে যাচ্ছে, বোনা চলে যাচ্ছে, আর বৌদিও আছে, আমরা চলে যাচ্ছি। অটোটা নিয়ে এসেছিলাম, সেই অটোতে মামা মামি যাচ্ছে। এখানে একটা পিঠার দোকান আছে যেটা কিনা খুবই ভাইরাল। পুষ্পিতা তুমি কখনো খেয়েছো পিঠা? এই পুষ্পি, খেয়েছো? খাওনি? এই যে শায়লা, ওই যে শাকিলা পিঠা ঘর, এই যে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা কীর্তন থেকে মা বাড়ি চলে এসেছি। এখন মা বাড়ি থেকে আমি আর দিদি একা একা বাড়ি চলে যাচ্ছি। মামা বাড়িতে বৌদি আর পুষ্পিতাকে নামিয়ে দিয়ে আমি আর দিদি অটো করে বাড়ি ফিরে যাচ্ছি। অটোতে বেশি একটা চার্জ নেই, অনেকটা পথ গিয়েছি তো তাই চার্জ শেষ হয়ে গেছে। জয়দেবপুর এসে একটা মিষ্টির দোকানে ঢুকেছি, এখান থেকে সন্দেশ কিনবো। সন্দেশ কিনে মন্দিরে ভোগের জন্য দিয়ে যাব, আজকে অমাবস্যা, তাই বাবা বলেছে ভোগ দিতে। চলে এসেছি আমরা কালী মন্দিরে, ভোগটা দেবো। দেখা, হ্যাঁ, এটার মধ্যে নাম লিখতে হবে, তারপর দেবো আমরা। নাম লেখ। প্রসাদ কিনে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এসে দিদি নাম লিখছিল ভোগের মধ্যে, যাতে কালকে আমরা খুব সহজেই খুঁজে পেতে পারি। আর এখানে বাবার নাম লিখছিল, আর তার নিচে আমার নাম লিখছিল, কেননা ঠাকুরকর্তা বাবাকে চিনে, আমাকে চেনে না। কালকে যদি মানে এসে যদি আমি বাবার নাম বলি, আমার কাছে নাও দিতে পারে। আর উপরেও লিখে দিচ্ছিল, নিচেও লিখে দিচ্ছিল, যাতে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। ঘন্টা বাড়ি দে। মন্দিরে ঢুকে আমি ঠাকুরকর্তার জন্য কিছুটা সময় দাঁড়িয়ে রয়েছি। ঠাকুরকর্তা জানি কোথায় চলে গেছে, তো ঠাকুরকর্তাকে না পেয়ে আমি একটু ঠাকুর প্রণামই করে নিলাম। তারপর দেখব ঠাকুরকর্তা কোথায় গেছে, ওনাকে খুঁজে পেলে ওনার হাতে ভোগের প্রসাদটা দিয়ে আমরা মানে বাড়ি চলে যাব। আর এখানে একটু মা কালীকে দেখে নিচ্ছিলাম, আর কি সুন্দর লাগছে দেখতে মা কালীকে। কালীবাড়ি মন্দিরে এখানে অনেকগুলো সরস্বতী ঠাকুর বানাচ্ছে, এখনও বানানো শেষ হয়নি, আরও বেশ কিছুদিন আছে টাইম, তার জন্য মানে এখনও কাজ চলছে। আর এগুলো মানুষের অর্ডার করা, যে অর্ডার করেছে তারা এসে মানে পুজোর আগে এসে কিংবা পুজোর দিন এসে নিয়ে যাবে। আর প্রায় সবগুলো ঠাকুরই একই রকম দেখতে, অনেক সুন্দর লাগছিল দেখতে ঠাকুর। মামা বাড়ি থেকে চলে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। মানে কি, আমরা যখন জয়দেবপুর ছিলাম মন্দিরে, কালী মন্দিরে, তখনই আজান দিয়ে দিয়েছিল। মানে বেরিয়েছি, বেরোতে আজান দিয়ে দিয়েছে। বাড়িতে এসে ফ্রেশ হয়েছি। এই যে এখন একটু শুয়ে থাকবো, ভালো লাগছে না, সারাটা দিন আজকে অনেক ঘোরাঘুরি করেছি, জল কম খাওয়া হয়েছে, তাই একটু মাথা ব্যথা করছে। তো এখন শুয়ে থাকবো, কিছুক্ষণ পরে উঠে মানে 9টা সাড়ে 9টার দিক নাগাদ উঠে ভাত রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো একেবারে।
তো এখন শুয়ে থাকি, আর ফোনও দেখবো না, কারণ হেভি মাথা ব্যথা করছে, না হলে আরও বেশি মাথা ব্যথা করবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।